এই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। Anyway guys, আমি জিহাদি from জিহাদি কফিওয়ালা। আজকে কথা বলবো এসপ্রেসো কফি মেশিন এবং কোনটা কিভাবে কফি বানাতে হয় সেই বিষয়ে প্রত্যেকটা ছাত্রদেরকে আমি ধারণা দেব। আপনারা সাথেই থাকুন। সর্বপ্রথম বলতে চাই, যদি আপনাকে ইন্টারভিউতে অনেক কিছু ফেস করতে হতে পারে, নাও হতে পারে, তবে জেনে থাকা ভালো যে আপনি কোন মেশিনে কাজ করেছেন। বলতে পারবেন? আপনি কাজ করেছেন ম্যাজিস্টার এসপ্রেসো কফি মেশিনে, যেটা দুইটা গ্রুপ হেড, মানে ডাবল গ্রুপ হেড। এবং যদি জিজ্ঞেস করে এই মেশিনের মডেল কত, আপনি বলবেন এইচআরসি। ঠিক আছে, ওকে। এই মেশিনের দুইটা গ্রুপ হেড এবং এটাকে বলা হয় কি বল? সিঙ্গেল পট হ্যান্ডেল অর সিঙ্গেল পট অফ ফিল্টার। এটাকে বলা হয় কি? ডাবল পট অফ ফিল্টার অথবা ডাবল গ্রুপ হ্যান্ডেল এটা। আর এই যে পানিটা বের হলো না ভিতর থেকে, পানিটা শাওয়ার স্কিন ভেদ করে পানিটা নিচে সো জিজ্ঞেস করে ভিতরের অংশটুকু কি, সেটাকে বলতে হবে শাওয়ার স্কিন। কি বলতে হবে? শাওয়ার স্কিন। এই যে এক নাম্বার সুইচ, এটার নাম কি সাগর? শাওয়ার স্কিন। রেস্টেটু বাটন। রেস্টেটু বলেন? রেস্টেটু বাটন। আচ্ছা, এখন কথা হচ্ছে রেস্টেটু কি? কেউ জানেন? কোনো সমস্যা নেই, জানতে হবে না। রেস্টেটু আমরা বানাই 1:1 মেকিং রেশিও। মানে আপনি যদি 20 গ্রাম কফি বিনের গুঁড়ো নেন, লিকুইডটার পরিমাণ হবে 20 গ্রাম। সেটাকে বলেন 1:1, 1:1। ওটা হচ্ছে রেস্টেটু। আর এসপ্রেসো মেকিং রেশিও হচ্ছে 1:2। মানে 20 গ্রাম কফি যদি আমি নেই, তাহলে লিকুইড কতটুকু হবে? 40 গ্রাম। যদি আমি 18 নেই, 36। যদি আমি 10 নেই, 20। ক্লিয়ার? সো এই জন্য এটা নাম রেস্টেটু সুইচ, এটা এসপ্রেসো সুইচ, এটা ডাবল রেস্টেটু সুইচ, এটা ডাবল এসপ্রেসো সুইচ। আর এটা হচ্ছে প্রোগ্রামার বাটন। প্রোগ্রামার বাটনটা কি বলতে পারবেন? সেটিং বাটন বা ক্যালিব্রেশন বাটন। আমাদের এখন এই মেশিন যদি সেট করা না থাকে, এই বাটনের সাহায্য নিয়ে আমাদেরকে ক্যালিব্রেশন করতে হবে, তাই না ভাই? জাস্ট ভেরি সিম্পল, এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন 3 থেকে 5 সেকেন্ড। দেখেন এখন দুটো লাইট কি ডিম ডিম করছে, সে বলছে যে আমাকে তোমরা সেট করে নাও তোমার মতো করে। আমি এখন যদি সিঙ্গেল করতে চাই বা ডাবল করতে চাই, আমি চাপ দিলাম, আমার যতটুকু দরকার ততটুকু হওয়ার পর যদি বন্ধ করে দেই, এটাই সেট হয়ে গেছে। এখানে যতটুকু পানি পড়ছে ততটুকুই সেট হয়ে গেছে। এই দেখেন আবার ডিম 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 করছে। ও বলতেছে আমি হচ্ছি, আমি রেডি হচ্ছি। ও বলল যে গুড, আমি পেরেছি। ওকে, সো এই হচ্ছে মেশিনের বাটনের কাজ। ক্যালিব্রেশন কে সবাই বুঝতে হবে। এসপ্রেসো ক্যালিব্রেশন আপনাকে বুঝতে হবে। পারবেন না? আপনি জিজ্ঞাসা করেন, আমাদেরকে জানার আগ্রহ রাখেন। এটার নাম কি? এটা হচ্ছে কন্ট্রোলার বা স্টিম কন্ট্রোলার। স্টিম নব বলে, বাল্ব বলে, যেটাই বলে। আর এটা হচ্ছে স্টিম 1। এটা 1, এটাও স্টিম 1, এটাও কন্ট্রোলার। আর হচ্ছে আপনার এই যে মেশিনের উপরে ছাদটাকে কি বলে সাগর? কাপ ওয়ার্মার। বিকজ আমরা এখানে কাপ রাখি কেন? কেন রাখি কাপ? কেন রাখি? মানে গরম করার জন্য। কাপটা কেন রাখি? গরম করার জন্য। ঠিক আছে, ওকে। এটাকে বলা হয় কাপ ওয়ার্মার। কাপ ওয়ার্মার। আপনি কোন কাস্টমারকে ঠান্ডা কাপে কফি বানিয়ে দিতে পারবেন না? তার চাকরি থাকবে না একটা। আর হচ্ছে আপনার ওয়ান টাইম থাকতে পারে বা কাপও থাকতে পারে। এরপর হচ্ছে আপনার এই মেশিন এই অংশটুকু কি বলা হয়? ড্রিপ ট্রে। ট্রে আমরা আমাদের ঘরে যদি মেহমান আসে, আমরা কিসে করে সার্ভ করি? ট্রেতে সার্ভ করি না? সো এটা একটা ট্রে, কফি এই যে কাপগুলো রাখার জন্য, দেখছেন? এই ট্রেতে আমরা রাখি। ওকে, এখন ক্যাপাচিনো কাপের সাইজ কত ml? ক্যাপাচিনো কে বলতে পারে? কে বলতে পারে? 160। কি বলছে সে? 150 না, সেইটা হচ্ছে লাটের জন্য। ক্যাপাচিনো 150 থেকে 180। আর এটা আউন্সে কনভার্ট করো, আউন্সে কনভার্ট করো। কত আউন্স? সাগর বলে দাও, কত আউন্স? 1 আউন্সে 30 ml। 1 আউন্স সমান 30 ml, তাহলে 5 থেকে 6 আউন্স হয়ে থাকে ক্যাপাচিনো কাপের জন্য। আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, বলো তো তুমি ক্যাপাচিনো কাপের একটা আইডিয়াল সাইজ কত? 5 to 6 আউন্স। হ্যাঁ, আপনি বলেন যে 5 to 6 আউন্স।
অথবা 150 থেকে 180। লাটে কাপ সাইজ কত? 90 সেই মেয়েটি লাটে কাপ সাইজ কত? আপনি একটু আগে বলেছেন, সেটাই বলেন। 240 থেকে 360। 240 থেকে 360। এখন যদি ইন্টারভিউতে, যদি আপনি কফি শপে চাকরিতে ইন্টারভিউতে গেলেন, যদি জিজ্ঞেস করে যে লাটে কাপের সাইজ কত, 240 থেকে 360। ঠিক আছে, এটাকে আউন্সে কনভার্ট করে 82। আমি 10 দিনে কি করব? আর আমি শুধু আপনাকে রাস্তা বলে দিতেছি, এইভাবে হাঁটেন, এইভাবে যান, ওখানে আগান, তাহলেই পারবেন। সো আমার কথা না মানলে এত ইজি না। একটা ক্লাসে 100 জন ছাত্র থাকতে পারে, সবাই কি এ প্লাস পাবে? সিগারেট পাবে কে? তাহলে ফেল করবে কে? করবে না। এটা কি শিক্ষকের বদনাম নাকি ছাত্রের বদনাম? কিন্তু দিন শেষে স্কুলের প্রতি একটা এফেক্ট পড়ে, যদি সবাই যদি খারাপ ছাত্র হয়। আবার যদি 100 জনের মধ্যে 100 জন ফেল করেন, তার মানে স্কুল ভালো না, টিচার ভালো না, স্কুল ভালো না। তো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্স, মানে আমাদের ছাত্রদের রেসপন্স 95%, ওরা ভালো কিছু করে ওখানে। এখন বাকি যদি 5% যদি জব না পায়, যদি চাকরি নয়, সেটার দায়ভার কি আমার? আমি কি তাকে হেল্প করি নাই? সে চেষ্টা করে নাই, অনেকে ব্রেইনে, অনেকে মাথা, অনেক কিছু খেলানোর পরে সে আগায়, তাই না? আমার দায়িত্ব যতটুকু সম্ভব এক্সট্রা ভাবে আইসিইউতে নিয়েও নিবিড় তত্ত্বাবধানে আমরা তাকে পরিচর্যা করতে পারি। এনিওয়ে, কর্টাডো কাপ সাইজ কত? কর্টাডো 90 থেকে 120। এটা সর্বোচ্চ কত এমএল হতে পারে? কর্টাডো 150 এমএল সর্বোচ্চ। আমার এই সাইজটা 3 আউন্স, তার মানে কত এমএল? এর 90 এমএল। এটা একটা আইডিয়াল, কিন্তু সৌদি আরব কর্টাডো আর পিকো কাপের সাইজ 3 থেকে 5 আউন্স, মানে अराउंड 120 এমএল হতে পারে, 130 এমএল। পার্থক্য এক জায়গায় আছে। কর্টাডো মেকিং রেশিও হচ্ছে 1:1, মানে কি? 20 ml কফি হলে 20 ml এসপ্রেসো, 36 ml এসপ্রেসো হলে 36 ml দুধ, 36 ml এসপ্রেসো, এটাকে বলে কর্টাডো। কি কর্টাডো? একটা স্প্যানিশ কফি, মানে স্পেনে আবিষ্কার হয়েছে। পিকোলো একটা ছোট সাইজের কফি, যেটাকে আমরা লাটের ছোট ভাই বলি। কি বলি? মানে শর্টার ভার্সন অফ লাটে। আর কর্টাডোকে বলা হয় শর্টার ভার্সন অফ ক্যাপাচিনো। ক্লিয়ার? এখন পিকোলোতে আমরা রেস্ট্রেটো ব্যবহার করি। কি ব্যবহার করি? কথা হইছে না, ওখানে পুরোটা ছিল। হ্যাঁ, না ওখানে 10টা ছিল। 10টা টেলিফোন কতটা দিব? রাতে করে দিছে, ও দিছে 16টা হবে। এবার তাকে বলো যে ওইখান থেকে 10টা আসবে, আর আজকে চলে যাচ্ছে 2। রেস্ট্রেটো ব্যবহার করব কোন কফিতে? পিকোলোতে। রেস্ট্রেটো হচ্ছে যে এসপ্রেসো এর ছোট ভাই। রেস্ট্রেটো থেকে আরেক নামে ডাকবেন এসপ্রেসো এর ছোট ভাই হিসেবে, সেটাকে বলে রেস্ট্রেটো। রেস্ট্রেটো পিকোলো বানাবেন, আর কর্টাডো এসপ্রেসো দিয়ে বানাবেন। আবার একই কফি শপে যদি পিকোলো থাকে, খুব একটা থাকে না। যেই কফিতে কর্টাডো থাকে সেই কফি শপে আবার পিকোলো থাকে, আবার থাকতেও পারে। যদি থাকে তাহলে পিকোলো বানাবেন রেস্ট্রেটো দিয়ে, আর কর্টাডো বানাবেন এসপ্রেসো দিয়ে। আর কাপটা দুধটা হালকা গরম করে ভরে দিবেন, ফোম থাকবে একদম ফ্ল্যাট। আচ্ছা, ফ্ল্যাট হোয়াইট কাপের সাইজ কত ভাই? কে বলতে পারে ফ্ল্যাট কাপের সাইজ? বলেন 150 থেকে 180 এরকম রেসপন্স রেট থাকতে হবে আপনাদের। ফ্ল্যাট হোয়াইটে ফোম বেশি নাকি ক্যাপাচিনোতে ফোম বেশি? ক্যাপাচিনোতে ফোম 30 থেকে 40% ফোম, আর ফ্ল্যাট হোয়াইটে কত পার্সেন্ট ফোম? নো, 5 থেকে 10। এটা আপনি কিভাবে বুঝবেন? যে এইটা ক্যাপাচিনো, এইটা লাটে, এইটা ফ্ল্যাট হোয়াইট? কিভাবে বুঝবেন? এই যে নজল এই উপর নিচে করে, এটা বোঝার জন্য আপনাকে এই টাইপের কাপে কফি বানিয়ে ট্রাই করতে হবে। ধর এই কাপে 3 ভাগ করলে যে 1 ভাগ ফোম হয়, তাহলে সেটা কি? ক্যাপাচিনো। এই কাপকে যদি আপনি 6 ভাগ করেন, 1 ভাগ যদি ফোম থাকে তাহলে সেটা লাটে। আর ফ্ল্যাট হোয়াইট হচ্ছে আপনার লাটের অর্ধেক। যদি আরো শর্টকাট বলি, ক্যাপাচিনোতে হচ্ছে যতটুকু ফোম, লাটেতে তার অর্ধেক ফোম। লাটেরও অর্ধেক ফোম কিসে? ফ্ল্যাট হোয়াইটে। বুঝতে পারবেন? তাহলে গেল এসপ্রেসো।
কর্টাডো। আচ্ছা মাকিয়াটো কি, কে বলতে পারে মাকিয়াটো? মাকিয়াটো হচ্ছে এসপ্রেসোর বলেন। 3 চামচ ফোম। হ্যাঁ, এসপ্রেসোর উপরে 2.5 থেকে 3 চামচ ফোম। ফোম। কি মিল্কের ফোম। মিল্কের ফোম। মিল্কের রাইট। হ্যাঁ রাইট। আপনি স্টিম করলে কিন্তু দুধটা দিবেন না, কি দিবেন? মিল্ক ফোম। চামচ দিয়ে ফোম দিবেন। আমি প্রতিদিন ক্লাসে এগুলো জিজ্ঞেস করব, পারতে হবে কিন্তু। না পারলে ভাই আমাকে দোষ দিয়েন না, চেষ্টা করেন না কেন? এখানে যদি অল্প, এখানে তো আমরা সারাক্ষণ ক্লাস করি না, আপনাকে বাসায় শীট দেওয়া হয়েছে, আমরা গ্রুপ খুলে রেখেছি একটু পড়ার জন্য আর এইখানে প্র্যাকটিসের জন্য। এই সময়টা এখানে কি করবেন? প্র্যাকটিস করবেন। এরপর আরো কিছু ফ্লেভার কফি আছে, আপনারা কি জানেন? ফ্লেভার লাটে জানেন? যেমন বলেন তো। ভ্যানিলা ফ্লেভার। তুমি একটা ফ্লেভার নাম বলো। আপনি একটা বলেন। বাটারকচ। বাটারস্কচ। এগুলা কিসের নাম? ফ্লেভার। সিরাপ। কাচের বোতল দেখছেন না কফি শপে? ওটার ভিতরে বোতলে ওই সিরাপ থাকে। ওই সিরাপটা কোন কফিতে অ্যাড হয়? ইউজুয়ালি লাতে। লাটেতে অ্যাড হয়। চাইলে আমি ক্যাপাচিনোতে অ্যাড করতে পারি, চাইলে আমি কর্টাডোতেও অ্যাড করতে পারি, বাট ইউজুয়ালি কিসের জন্য ফ্লেভারগুলো আবিষ্কার হয়েছে? লাতে। ওকে, লাটেতে ফ্লেভার। যেমন হেজেলনাট, ভ্যানিলা, ক্যারামেল, বাটারস্কচ, টফি নাট, আইরিশ, সল্টেড ক্যারামেল, এইভাবে আরো 100 ফ্লেভার। সিনামন, হানি। হানি মানে কি? মধু। আপনি লাটেতে যদি মধু দেন, একটা লাটে বানালেন যদি মধু দেন, সেই কফির নাম কি? হানি লাটে। আপনি যদি লাটের মধ্যে ক্যারামেল দেন, ভ্যানিলা দিলে ভ্যানিলা লাটে, বাটারস্কচ দিলে, আপনি যে লাটের মধ্যে যেই ফ্লেভার অ্যাড করবেন নাম চেঞ্জ। আপনি একটা লাটে বানাতে পারলে আপনি 100 ফ্লেভার কফি বানাতে পারবেন, ইজি। পৃথিবীতে ক্যাপাচিনো, লাটে এন্ড ফ্ল্যাট হোয়াইট ফোম বাদে যত কফি আছে সব কিসের মতো বানাবো? লাতের মতো। সো আপনি যদি লাটে মিল্ক স্টিম 15 থেকে 20% ফোমের পার্থক্য বুঝতে পারেন, আপনি আরো 100 কফি বানাবেন, 100 কফি বানাতে পারবেন। যেমন আমরা স্প্যানিশ লাটে বানাই না, কিসের মতো ফোম? লাটের মতো। আমরা পিস্তাচিও লাটে বানাই না, কিসের মতো ফোমটা? লাটের মতো। কাপের সাইজও সেম। ক্যাপাচিনো আর ফ্ল্যাট হোয়াইট কাপ সাইজ কিন্তু সেম, আর বাকি সব কিসের মতো? লাটের মতো। লাটে কিসের মতো? লাটে পারলে অনেকটা রাস্তা ক্লিয়ার। যেমন আমরা মকা বানাই না, মকা কি? মকা কি কফি? মকা কে বলতে পারবে? কে একজন বলো, মকা কি? হোয়াট ইজ মকা? আপনি বলেন। মকা হচ্ছে এসপ্রেসো, তারপর চকলেট সিরাপ, তারপর হচ্ছে স্টিম মিল্ক। রাইট। মানে এসপ্রেসোর সাথে চকলেট মিক্স করে লাটের মতো ফোম করে যেই কফিটা বানাই সেটার নাম মকা। চেষ্টা করবেন আজকে থেকে বাসায় বসে। এসপ্রেসোর সাথে কি করব? চকলেট। চকলেট চকলেট সস। চকলেট সিরাপ হতে পারে, চকলেট চকলেট ফোম হতে পারে, সরি চকলেট সস হতে পারে এবং চকলেট পাউডার।